সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা আজকে মুসলমানদের মধ্যে মুনাফিকের লক্ষণ ঢুকে গেছে, ঠিক কিনা? এই জন্য মাহফিল ভালো লাগে না। এই মাহফিলে কথা হবে কার? আল্লাহর কথা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে, ঠিক কিনা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সুন্দর কথা, আল্লাহর কথার চাইতে দামি কথা আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যারা এসেছি তারা আমরা আল্লাহর কথা বলবো, রাসূলুল্লাহর কথা বলবো। আর আপনারা যারা এসেছেন, আপনারাও নিয়ত ছিল হুজুররা নিজেদের বাপ দাদা কোনো দলীয় কথাবার্তা বলবে না। যা বলা হবে কিসের থেকে বলা হবে? কোরআন থেকে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সবচাইতে সত্য কথা বলল। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদাররা ইসলামের সাথে কোরআনের সাথে সম্পর্ক বেশ থাকবে না, কম থাকবে। এই মসজিদ এই মাদ্রাসার সাথে গরিব ইমানদারের সম্পর্ক বেশি, ঠিক কিনা? এই জন্য আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ধনী লোকের 50,000 বছর আগে গরিব মানুষরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা গরিব হয়েছেন, সম্পদ নাই বেশি, বাড়ি নাই বেশি, কিন্তু ইমানটা রয়েছে, ইমানের মতো মহান নিয়ামত রয়েছে, আল্লাহ আপনাদেরকে জান্নাত আপনাদের জন্য অবধারিত রয়েছে। আজকে যারা ইন্ডাস্ট্রির মালিক, বড় মন্ত্রণালয়ের মালিক, লক্ষ লক্ষ টাকা সরকারের তসররুফ করেছে, জনগণের টাকা পাচার করেছে, কাল কিয়ামতের ময়দানে তারা আফসোস করতে থাকে, ঠিক কিনা? দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার বঞ্চনা, অপমান তো তাদের জন্য রয়েছে। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে ভালোবাসেন, গরিবদের প্রতি মহব্বত রাখেন। গরিবরা ইমান, গরিবরা নামাজি হয়, গরিবরা রোজাদার হয়, গরিবরা আল্লাহকে স্মরণ করে, কথা করে কি করে না। এই জন্য গরিবদের প্রতি আল্লাহ তাআলা বেশি রহম করেন। তারা গরিব ইমানদাররা কিয়ামতের দিন জান্নাতে ধনী লোকদের 50,000 বছর আগে আল্লাহ পাক তাদেরকে দাখিল করবে, ঠিক কিনা? আর কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক দাঁড় করাই রাখবেন, এক মুহূর্ত পর্যন্ত লড়তে দেওয়া হবে না। লা তাযুলু কাদামা ইবনে আদম, কোন বনি আদমকে এক মুহূর্ত লড়তে দেওয়া হবে না, যতক্ষণ হায়াতের হিসাব দেওয়া হবে না। সম্পদের হিসাব চাইবেন। সম্পদ বিবরণ শুধু দুনিয়াই নয়, কিভাবে এতটা বাড়ি ঘুরিয়েছ, 240টা বাড়ি, বাংলাদেশের একজন এমপি হওয়ার পরে এত বিশাল সম্পদের মালিক কেমনে হইলা? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? সুতরাং সম্পদ কামাই করতে আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? হালাল খুঁজতে হবে কি হবে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ও ঈমানদাররা, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে তোমরা সম্পদ ভক্ষণ করিও না। আসুন আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করি তার আগে তার আলোকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হলো সূরাতুন নাহল, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ তাদের কাছে ভালো লাগবে না, নামাজ যখন পড়বে নামাজ পছন্দ হবে না, ঈমানওয়ালা কাজ পছন্দ হবে না। ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, তাদের বিরোধিতা করবে, তাদের সমালোচনা করবে। এটা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা কার লক্ষণ? ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে মৌলবাদী বলে গালি দিবে, কোরআনওয়ালাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করবে। এটা কার লক্ষণ? মুনাফিকের। সুতরাং বুঝতে হবে, শিক্ষা অর্জন করতে হবে মাহফিল থেকে। যারা কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, তারা কি মুনাফিক। সুতরাং আসলে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, আল্লাহ পাক অনেক মহব্বত করে ডাক দিয়ে বলেন, কুরআনুল কারীমের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুহা শব্দটা ব্যাকরণের ভাষায় সম্মানিত জাতিদেরকে সম্বোধন করার জন্য, মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করিয়েছি, বানিয়েছি, এই কারণে যে তোমরা মানুষদেরকে সত্যের দাওয়াত দিবে। সর্বোত্তম জাতি মানুষ। এই জন্য আল্লাহ পাক আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত 1 থেকে 9 নম্বর আয়াতে মুনাফিকদের খাসলত, মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের চরিত্রগুলো আলোচনা করেছেন। এরপর আল্লাহ পাক ঈমানদারদের মহব্বত করে বলেন, ওহে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ। 1 নম্বর সম্পদ, 2 নম্বর হচ্ছে ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তান। কয়টা জিনিস? কথা খেয়াল করবেন, কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার জিনিস হলো সন্তান, মাল, দুনিয়ার ধন দৌলত। আরেকটা হচ্ছে ছেলে সন্তান। 2টা জিনিস। আল্লাহর কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো সম্পদ আরেকটা হলো ছেলে সন্তান, এই 2টা হলো তোমাদের জন্য পরীক্ষা শুরু। কি শুরু? পরীক্ষা। এই দুনিয়াতে সমস্ত নবীদের পরীক্ষা হয়েছে। ইসলামের কথা যারা বলেছেন, আজকেও যারা বলছেন, কিয়ামত পর্যন্ত যারা বলবেন, সবার পরীক্ষা আছে কিনা নাই? আছে কিনা নাই? নবীদের পরীক্ষা দিতে হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব নমরুদের, ফেরাউনের জন্য মূসা আলাইহিস সালাম কত কষ্ট করেছেন, কত জুলুম করেছেন বনি ইসরাইলের উপর, নবী মূসা আলাইহিস সালামের উপর। আবার নমরুদ কত কষ্ট দিয়েছেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে। এইভাবে যতগুলো নবী এসেছেন, সমস্ত নবীরা তৎকালীন রাজা বাদশার সাথে গন্ডগোল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? যখন নবীরা দাওয়াত দিল, কি দাওয়াত দিল? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে নবী মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে তো নিজেকে খোদাই দাবি করে, তুমি তাকে বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন তাদেরকে দাওয়াত দিল, ফেরাউনকে যখন দাওয়াত দিল, ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে ফুল দিয়ে বরণ করেছে নাকি হত্যা করার হুমকি দিয়েছে? কি দিয়েছে? ফেরাউন হত্যার হুমকি দিয়েছে। সভাসদবর্গ সিদ্ধান্ত হয়েছে, ফেরাউনের উজির যারা রয়েছেন, গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল, ফেরাউন, তোমার বংশের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক আসবে, যে লোক তোমার চেয়ার নিয়ে টানাটানি করবে। তোমার চেয়ার মানে ক্ষমতা, চেয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা নিয়ে টানাটানি করবে। তখন ফেরাউন সিদ্ধান্ত দিয়ে দিল, কোন নারীর গর্ভে কোন পুরুষ সন্তান হলে তাকে হত্যা করা হবে, ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত কি ফেরাউন টিকে ছিল? নমরুদ টিকে ছিল? কেউ টিকে নাই। সুতরাং ইসলামের সাথে, কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারা দাম্ভিকতা দেখাবে, আল্লাহ পাক তাদেরকে ৪৫ মিনিট বাংলার জমিনে থাকতে দিবে না, ঠিক কিনা? সিদ্ধান্ত কার? সুতরাং আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তাহলে শুনুন মুসলমান, সন্তান
অনেকে সন্তান নিয়ে অহংকার করে, অনেকে বেশি সন্তান, একটা সরকারি চাকরি করে, আরেকটা আধা সরকারি চাকরি করে, আরেকটা সাহিত্য শাসিত সরকারি করে, সব ছেলে সরকারি। দোকানে গেলে কারোর সাথে হাসি মুখে কথা বলে না। এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই দুনিয়ার মানুষটা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এই তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, এইগুলো আমি এমনি দিনাই, এটা তোমাদেরকে পরীক্ষার জন্য দিলাম। পরীক্ষা, ঠিক কিনা? এরপরে মাল পরীক্ষা, সম্পদ পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি তোমাকে ফসল আদি ক্ষতি দ্বারা পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, না দিয়েও পরীক্ষা করব। দিয়েও পরীক্ষা, না দিয়েও কি? দুটোটা পরীক্ষা। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার রব ঘোষণা করে দিয়েছেন, যারা আমি কি মানুষকে এমনি জান্নাত দিয়ে দিব, তাদেরকে কোনো পরীক্ষা হবে না, তাদেরকে কি পরীক্ষা আমি করব না। পরীক্ষা আছে কি নাই? আছে কি নাই? দুনিয়ার জীবনে এই পর্যন্ত কেউ বলতে পারবে না কোন ছাত্রকে সার্টিফিকেট দেওয়া হয়েছে পরীক্ষা ছাড়া। যদিও বিগত সরকার অটো পাস দিয়েছে, ঠিক কিনা? অটো পাস, অটো পাস। চলে যাও বাংলার দাবাল ছেলেরা, ঠিক কিনা? এই ছেলেগুলা বড় হইয়া ওই যে ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিল, ঠিক কিনা? ডাক্তার ওই রোগীকে মারলো, তাহলে পরীক্ষা দিতে হবে, আপনাকে খাটি করতে হবে। কোনো চাকরি হয় না পরীক্ষা ছাড়া, কোনো কর্ম হয় না পরীক্ষা ছাড়া। সুতরাং ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, এমনি আল্লাহ তাআলা জান্নাত দিবে না, ঠিক না ঠিক? ও মুসলমানেরা, পরীক্ষা, এই মাহফিল পরীক্ষা, এই মাদ্রাসা পরীক্ষা, মক্তব পরীক্ষা, সন্তানগুলো পরীক্ষা। এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হচ্ছেন কিনা আল্লাহ আপনাকে দেখে নিতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাহলে দুইটা জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে মারুম না করে। জিকির মানে কি? আল্লাহর স্মরণ। জিকির মানে কি? কথা বুঝেন? অনেকে জিকিরের এই বিভিন্ন তফসির, জিকির আমাদের দেশে কত কায়দা জিকির আছে, ঠিক কিনা? জিকির করে ঢোল বাজায়, জিকির করে ফ্যান্ডলের উপরে উঠে যায়, জিকির করে মাহফিলের বক্তাকে জড়িয়ে ধরে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষরা জেনে রাখো, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। জিকির করলে কলবটা নরম হয়ে যায়। সকল সুবহানাল্লাহ। জিকির করলে কলব নরম হয়ে যাবে। লাফালাফি, কুদাকুদি, হই সই, এটা কি ইসলামে আছে? সুতরাং যারা জিকির করবে, জিকির এই যে আমার সামনে সাল্লো বা খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম, এটা জিকির, ঠিক কিনা? জমিনে গেলেন, আরেকজনের আইলা না কাটলেন না, ইমাম সাহেব দেখলেন না, ওই ব্যক্তি দেখলো না, দেখেছেন কে? এটাই আল্লাহর জিকির। বুঝা গেল কথা? এটা কার জিকির? শুধু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল, এ ধরনের জিকির ইসলামে নাই। মাথারে এদিক সেদিক করা, লেফট এন্ড রাইট করা, এ ধরনের জিকির ইসলামে নাই, ঠিক কিনা মুসলমান? সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? আসুন, আল্লাহ পাক বলছেন, দুইটা জিনিস যদি তোমাদেরকে মারুম করে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। তাহলে আমি সন্তানদের অধিকারের উপর কয়েকটা কথা বলে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। সন্তান আল্লাহ তাআলার এক বড় নিয়ামত, ঠিক কিনা? ভালো সন্তান পাওয়ার জন্য যারা এসেছেন মাহফিলে, আপনাদের নাতিপতি, অনেকে তো বিয়ে শাদী করেছেন, অনেকে বিয়ে শাদী যারা করো নাই, এদের জন্য আমি কয়েকটা কথা বলে একটু গুরুত্ব সহকারে শোনার জন্য আমি আহ্বান করব। তাহলে আমরা সুসন্তানের জন্য
নেককার সন্তানের জন্য আমাকে দুই একটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে, আপনি যদি নেককার সন্তান পেতে চান, সর্বপ্রথম আপনাকে একজন নেককার স্ত্রী খুঁজতে হবে। ঠিক কিনা? কি কাজ? নেককার। এখন কি বুঝা যাচ্ছে যে বাস করছে কিনা, হ্যাঁ এই কিনা সুন্দর আছে কিনা, ঠিক না বে ঠিক? আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার সন্তান পাওয়ার জন্য প্রথমে একজন মা, ভালো মায়ের ব্যবস্থা করবেন। আপনি যাকে বিয়ে করবেন তার মধ্যে 4টা গুণ আছে কিনা দেখবেন। কয়টা গুণ? কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন লিজামালিহা, প্রথমে সুন্দর দেখবেন। কি দেখবেন? আপনারা সবাই সুন্দর দেখছি না? আমি দেখছি তো, আপনারা দেখছেন না সুন্দর? নিজের বউটা সুন্দর, সবাই দেখেন নাই? অত এখানে শর্ম বলতেছেন, আমি বলতেছি কিন্তু, ঠিক কিনা? লিজামালিহা, 1 নম্বর দেখতে হবে সুন্দর। 2 নম্বরে মাল আছে কিনা, সম্পদ আছে কিনা, লিমালিহা। 3 নম্বর নসব, বংশমর্যাদা ঠিক আছে কিনা। আজকে তো জমানা উল্টা, ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে রিক্সাওয়ালার মেয়ে নিয়ে পালাইছে। ফাররা ইয়াফিরু, আরবিতে বলা হয় ফাররা ইয়াফিরু। এই বিয়ে বাতিল। মান আজিনাত নাফসিহা ফানিকাহুয়া বাতিলুন, ফানিকাহুয়া বাতিলুন, ফানিকাহুয়া বাতিলুন। মুরব্বীর অনুমতি ছাড়া, ওলির অভিভাবকের অনুমতি ছাড়া যে নিজেকে নিজে বিয়ে করলো, নবীজি বললেন তার বিয়ে বাতিল। ঠিক কিনা? সুতরাং ভালো মায়ের জন্য 4টা বিষয়। নাম্বার 1 হচ্ছে কি? সুন্দর। এরপর হচ্ছে বংশ, লিমালিহা ওয়ালি নাসাবিহা। এরপর হচ্ছে বংশ। 4 নম্বর হচ্ছে দিনদার। কি দার? দিনদারি আছে কিনা। আল্লাহর নবী বলছেন ফাযফার বিযাতিদ্দিন, ও আমার উম্মতরা তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। জেনে রাখো দিনদারি স্ত্রী যদি তোমার ঘরে যায়, তোমার ঘরটা আল্লাহর জান্নাতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলছেন দুনিয়ার সব কিছু সম্পদ, তার মধ্যে সবচাইতে বড় সম্পদ হচ্ছে ভালো মহিলা, ভালো স্ত্রী লোক। চলো সুবহানাল্লাহ। অনেক বাইরে অনেক সম্পদের মালিক, সবাই দোকানে গেলে সালাম দে, কর্মীরা সালাম দে, বাড়িতে বউ 2টা পয়সাও দাম দেয় না। আছে কি নাই? অনেক আমার মতো হুজুরও আছে, বড় আলেম, কিন্তু বড় বড় ওয়াজ করে মসজিদে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান দেয়, নিজের স্ত্রী 2টা পয়সার দাম দেয় না। আছে কি নাই? কারণ হলো নবীজি 1400 বছর আগে যে হাদিসের কথা বলেছেন সেই হাদিস দেখে নাই। ঠিক না বেটি? এই 4টা জিনিস দেখবেন তো। নিজের নাতিকে বিয়ে করার, তোমরা যারা বিয়ে করো না তোমরাও দেখবা, আসি জিজ্ঞাসা করবা হুজুর ফরজ কয়টি। যেদিন দেখতে যাবেন ওদিন তো আপনার জন্য সাওয়া জায়েজ। আপনার এই যে ফিকার মাসালা অনুযায়ী সাওয়া 4 প্রকারের মেয়েকে বেগানা পুরুষ দেখতে পারবে। একটা হলো যখন বিয়ের জন্য দেখে, শুধু সায় সুন্দর আছে, কলেজের গেটে মেয়ে দেখে, মাদ্রাসার গেটে দেখে, স্কুলের গেটে দেখে, যার হাঁটতে সুন্দর, কাপড়টা ডং ডাং আছে কিনা না দেখবেন। দেখার পরে জিজ্ঞাসা করে সূরা ফিলটা বলো, সূরা ফাতিহা বলো, দেখি হুজুর ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, জিজ্ঞাসা করবে। ইন্টারভিউ নেবেন, আগে ভাগে কথা বলবেন যেন আপনার সাথে গন্ডগোল না হয়। তা দেখে যদি পারেন না, তাহলে এটা হবে না, এটা বাতিল। ঠিক কিনা? আসুন 2 নাম্বার হলো, সংক্ষেপে বলতেছি, এরপরে ভালো স্ত্রীর জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করাটা ইবাদত। আর দোয়া মুখল ইবাদত। আল্লাহর নবী বলেছেন দোয়া করা কি? ইবাদত। দোয়া করা ইবাদত। আমরা তো শুধু ইমাম সাহেবের সাথে দোয়া করি, ইমামরাও কত সুন্দর করে পারে, আমরা হাত একটা এরকম দিই, এরকম চোখ কাটি, নিজের দোয়া করি না। আল্লাহ নবী বলছেন পৃথিবীর জন্য দোয়া মানে চাওয়া। আল্লাহর নবী কত আদর করে বলেছেন, কত মোহব্বত করে বলেছেন, ওই দুনিয়ার মানুষরা পৃথিবীর কারো কাছে বারবার চাইলে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে যায়। চেয়ারম্যানের কাছে 1 বার 2 বার 3 বার গেলে তুই নাই, যারা লোক নাই, জাটকি দেয়, কি দেয় না? কিন্তু আমার আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা আলাইহি
যে ব্যক্তি আমার কাছে দোয়া করে না, আমি ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যাই। আল্লাহ পাক আস্তাজিব, তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো না বান্দা, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি ডাকো, কিভাবে ডাকা? ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নাম ধরে তুমি ডাকো। ঠিক কি না? এখন ডাকে উল্টা না, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, দুনিয়ায় ছিলাম আমরা খাজা বাবার লোক। সবাই বলে নাউজুবিল্লাহ। এরকম ডাকে কিনা, ইয়া খাজা কুস্তু আজা, পেট তু ভর যা। আসল উদ্দেশ্য হলো পেট, আসল উদ্দেশ্য হলো কি? ও মুসলমান, ইমান ঠিক রাখো। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আমি প্রত্যেকটা প্রাণীকে খাবারের ব্যবস্থা করেছি আমি। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আমি করি না। সুবহানাল্লাহ। শুধু একটা প্রাণী আল্লাহর তাওয়াক্কুল করতে সমস্যা, সেটা হলো মানব জাতি। সেটা হলো কি জাতি? আর কোনো পানি খাদ্যের জন্য এত লালায়িত নয়। সাগরে বেরাত কথা কি জন্য বলো? সাগরে সব সাইডে ছোট, সব সাইডে বড় পানির নাম কি? তিমি মাছ, নীল তিমি। সে কি খাবারের জন্য যুদ্ধ করে? কোন ইন্ডাস্ট্রির মালিক? বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা? বিশাল একটা নীল হস্তি হাতি, 5টা হাতির সমান নীল নীল রয়েছে তিমি, নীল তিমি। একটা নীল তিমি সাগরের সবচেয়ে বড় প্রাণী, 5টা হাতির সমতুল্য। সুবহানাল্লাহ। এই সাগরের মধ্যে রিজিকের ব্যবস্থা করতে কে? আমি এক পা ভাত খাইতে পারি না, অনেকে আছে যে 2টা রুটি 1টা রুটি, ঠিক কিনা? এরপরেও কি করবে না করবে, কার জমিন কাটবো, কার আইল কাটবো, কাকে আঘাত করবো, কাকে ওখানে পুলিশের ফরেস্টের অফিসের ফোন দিয়ে অমুকে কর বাঁধেন 500 টাকা 200 টাকা দান্দা করবো, আছে কি নাই? সবাই নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদাররা পরস্পর বন্ধু, একজন আরেকজনের কখনো ক্ষতি করতে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ভালো স্ত্রীর জন্য কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাফসীর করতে অনেক সময়, ইয়া আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করো, সন্তান দান করো, যে সন্তান স্ত্রী যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে জালালাইনে এসেছে 84 বছর কিংবা 86 বছর বয়সে দোয়া করেছেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে দিতে পারে কি দেন না? আপনি মাইজবান্ডারে যাইরে সন্তান দেওয়ার জন্য চান, আপনার ইমান আছে না গেছে? আসেনি গেছে? সুতরাং যারা বান্ডারের সাথে সম্পর্ক রাখেন, দত্তহীন করতে বলতে চাই আপনার ইমান নাই, ঠিক কিনা? আবার ইমান আনুন, তওবা করে। আপনার নামাজ আপনাকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি করতে পারে না, ঠিক কিনা বেটি? যারা মাইজবান্ডারের স্লোগান দেন, এই জমিনে মাইজবান্ডারকে যারা কায়েম করতে চান, তারা হুঁশিয়ার করে বলছি আপনার ইমান নাই, মুশরিকদের কাছে আপনি ইমান লিপিবদ্ধ করেছেন, ঠিক না বেটি? আমরা শুনি, আমি এই এলাকার সন্তান, অনেক ভাইরা এই পক্ষে কথা বলে, ঠিক না বেটি? সুতরাং মুসলমান, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদাররা তোমরা ঈমান আবার আনো। সুতরাং নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন কি করে দাও, সন্তান দান করে দাও। দোয়া করবেন কার কাছে? এরপর হলো সন্তান আসবে দুনিয়াতে, আরো কিছু শর্ত রয়েছে, হালাল রুজকি, এগুলো দরকার আছে কিনা নাই? সন্তান যখন আসবে, মায়ের পেটে যদি সন্তান আসবে, আমার মারা
বোনেরা জানা রয়েছেন, আপনি তখন বেশি বেশি তেলাওয়াতে কোরআন করবেন, পর্দা করবেন, জিকির আজকার করবেন। দেখবেন আপনার সন্তানটা পড়ার টেবিলে বসার জন্য চিল্লাচিল্লি করতে হবে না, কোরআনটা সহজে শিখা হয়ে যাবে। ঠিক না বেটি? ছেলেটা ভদ্র হবে, খারাপ হবে না, কারো সাথে মোবাইলে কথা বলবে না, লেখাপড়ায় মনোযোগ দিবে। ঠিক না বেটি? এই জন্য মাদেরকে বলবো, আপনি যখন 10 মাস 10 দিন আল্লাহর একজন গোলামকে আপনি ধারণ করেছেন, ওই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করতে থাকুন, সুবহানাল্লাহ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম শুকরিয়া করবেন কার? নাকি ছেলে হলে করবেন, মেয়ে হলে করবেন না? অনেকে আছে ছেলে হলে করে, মেয়ে হলে চেহারাটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। আছে কি নাই? এটা কার আলামত? ওই আইয়ামে জাহিলিয়ার যুগের লোকেরা যখন নারী হতো, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান। যখন আইয়ামে জাহিলিয়ার যুগের লোকদের কাছে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করতো, নারী সন্তান হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত। সুন্দর চেহারার মানুষ যখন শুনেছে তার স্ত্রী কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন চেহারাটা কি হয়ে যেত? ছেলে হলে খুশি হয়, চাকরি করবো, এই করবো, সেই করবো। আজকের গবেষণায় দেখা গিয়েছে, যার ঘরে মেয়ে বেশি তার ছেলে সবচাইতে সুখী। চলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, শুনুন মুসলমান, কোন একজন মানুষ একটা মেয়েকে যদি লালন পালন করে, আদব কায়দা শিক্ষা দিয়ে, তালিম শিক্ষা দিয়ে যদি বিবাহের ব্যবস্থা করে, আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু দিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তাহলে মুসলমান শুনুন, সন্তান জন্মগ্রহণ করার পর 1 নম্বর কাজ হলো খুশি হওয়া। ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, খুশি যদি হয়েছে বান্দা, এই ছেলের কারণে, এই মেয়ের কারণে আমি তোমার ঘরের মধ্যে বরকত নাযিল করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে তার সামনে একটা আজান দিবেন। কি দিবেন? আজান। আজকে অনেকে আছে আজান দেয় না, মেডিকেল আজান দেয় না। ওয়া রাব্বাকা ফাকাব্বির কার ঘোষণা? কার ঘোষণা? আজান দেবেন, আজান দেবেন, সন্তানকে জানিয়ে দেয়। হাদিসের কিতাবে তাফসীরে এসেছে, যখন দেখবেন একটু একটু গবেষণা করবেন, ছেলের সামনে যখন আজানটা দেওয়া হয়, এরকম কোলে করে আজান আপনি নিজে দেবেন। হুজুর কেন তোমার অমুককে কেন খোঁজ করেন? আপনি নিজে আজান দিবেন। ছেলেটার কানের সামনে যখন আজান দিবেন, মেয়েটার কানের সামনে যখন আজান দিবে, আল্লাহর ফেরেশতারা এসে জানিয়ে দেবে, ওই দুনিয়ার সন্তান, তুমি কোন ইহুদির ঘরে জন্মগ্রহণ করো নাই, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো। সুবহানাল্লাহ বলেন। আজান দিবে, ঠিক কিনা? মানুষের জন্ম লগ্নে আজান, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখনও কি আজান? আজান আছে কি নাই? আছে কি নাই? আজান দিতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির। অতএব আমাদের দুনিয়ার সমস্ত জিনিসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার লাগবে কি লাগবে না? অতএব 3 ঘন্টা বলতে চাই, যেই দলে যেই পথে আল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান দেয়, সেই দল মুসলমান করতে পারে না। ঠিক না বেটি? শিক্ষা নেওয়া দরকার আছে কিনা নাই? যেই দলের মধ্যে, যেই পথের মধ্যে, যেই নেতার জবান দিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ নাই, ওই দল মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেটি? আজান দেবেন, আজান দেওয়ার পর এরপর 7ম দিনে আকিকা করাবেন। এরপরে 7ম আকিকা করাবেন, একটা নাম রাখবেন, নাম রাখবেন, চুলগুলা কর্তন করবেন। মাথা মুন্ডন করার পর যে চুলগুলা হলো, এই চুল অনুযায়ী একটা রূপ পরিমাপ করে রূপ পরিমাণ দান করে দিবেন। ঠিক না বেটি? নাম দিবেন। নামটা কি হবে?
নামটা হবে বল্টু না সল্টু? বল্টু, সল্টু, জন্টু, ফিন্টু মুসলমানের নাম আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, কথা বোঝা যায় না? আছে কি নাই? মুসলমানেরা নাম রাখতে হবে। নবীজি বলেছেন সাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুনিয়াতি। বিকুনিয়াতি, তোমরা আমার নামের সাথে নাম রাখো, রাসূলের নামের সাথে নাম রাখা। কিন্তু আমরা দেখেছি বাংলার জমিনে যার অনেক মুসলমান ছেলেরা নামের আগে মোহাম্মদ রাখে নাই, ঠিক কিনা? সেনাবাহিনীর চাকরি পাবে না, বিজিবির চাকরি পাবে না, তোমার চাকরির গুলি মারো, রসুলের নাম তোমার নামের আগে রাখো। সুবহানাল্লাহ বলেন। অনেকে নাম রাখে নাই, ঠিক কিনা? আটটা আজান হবে না, কত বাজছে একটু আমাদের হেল্প করে। আচ্ছা, যাই হোক মুসলমানেরা, আচ্ছা তাহলে মুসলমান শুনুন, আমাদেরকে নাম দা রাখতে হবে কি? আল্লাহর নবী বলেছেন আমার নামের সাথে নাম রেখে রাখো। মুসলমান সন্তানদের নামের আগে মোহাম্মদ থাকা দরকার আছে কিনা? নাই, রাখতে পারলো ভালো। সাম্মু বিইসমি, এরপর আকিকা করাবেন। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে কয়টা? কিন্তু ছেলে হইলে আরেকটা হাদিসে আছে, আপনার যদি সামর্থ্য না থাকে একটা দিলেও চলবে। সুবহানাল্লাহ বলেন। সেটা আবার খাসি হইতে হবে এরকম সত্য নাই, ছাগল হইলেই হয়, ঠিক কিনা? এটা আপনার ছেলের জন্য বিপদ আপদের কেটে যাবে। সবাই সুবহানাল্লাহ বলেন। সুতরাং এরপরে আপনি কি করবেন? এরপরে আপনার সন্তানটাকে সুন্দর নাম রাখবেন, এরপরে আদব শিক্ষা দিবেন। কি শিক্ষা? আরেকটা চলে তাহানিক করা, এটা বলে গেলাম, তাহানিক করা। আমরা এটা আমাদের দেশে একটা বোর্ড রয়েছে তাহানিক, একটা আলেম ওই সমাজের তুলনামূলক বুজুর্গ একজন ব্যক্তি দ্বারা একটা খেজুর দিয়ে সন্তান যখন হবে, চিবিয়ে খেজুর তার হুজুরের থুতু মুবারক বা ওই মুরব্বী ওই হাজী সাহেব আপনার দৃষ্টিতে যে ভালো, ওনার থেকে একটা সন্তানটা একটু থুতু চিবিয়া তার মুখের মধ্যে লাগাই দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শাল দুধটা খাওয়াবেন সন্তানদেরকে। সর্বশেষ হলো আমি আলোচনা, অনেক পয়েন্ট বাদ পড়ে গেল। সন্তানদেরকে আদব শিক্ষা দিবেন। আদব শিক্ষা দেওয়া কার দায়িত্ব? আব্বা। আল্লাহ নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি তোমার সন্তানদেরকে 7 বছর হইলে নামাজের তালিম দাও। কিসের তালিম? বাপ বড় বুজুর্গ শীতকালে চলে যায় মসজিদে, ছেলেটা যায় না, 7, 10, 20 বছরের উপর হয়েছে, কখনো বলে নাই বাবা তুমি নামাজ পড়বে না? এরকম বাবা আছে কিনা? নাই। এই বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও, তোমার আহলদেরকেও বাঁচাও। সম্মানিত হাজিরিন, তাহলে 7 বছর হলে নির্দেশ দিতে হবে, 10 বছর হলে বেত্রাঘাত প্রয়োগ করতে হবে। আমার ঘরের যদি ভাত খেতে হয় তোমাকে মসজিদে যেতে হবে, নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? সিদ্ধান্ত আমার। মাকে জানিয়ে দেবেন, তোমাকে বলে দিলাম সেই যদি নামাজ না পড়ে আমার ঘরের ভাত বন্ধ, ভাতের দরজা বন্ধ, ঠিক কিনা? দেখিস কয়দিন তার বন্ধু তাকে খাওয়ায়, এরকম সিদ্ধান্ত দিয়ে দেন, ছেলে সোজা হয়ে যাবে না? এর আগে দোয়া করতে হবে, ওই দোয়াটা রব্বানা হাবলানা আজওয়াজ, এই দোয়াটা আলেমদের থেকে জেনে নেবেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে সর্বশেষ পয়েন্ট বলে শেষ করতে চাই, দ্বীনের ইলম আপনার সন্তানকে দিতে হবে, ঠিক কিনা? দ্বীনের ইলম দিতে হবে। কুরআনুল কারীম গবেষণা করে দেখুন, আল্লাহ পাক কুরআনুল কারীমে সর্বপ্রথম নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার কোনো বিকল্প নাই। আজকে আমরা অনেক ভাইরা ইয়াবা সেবন করি, মদ পান করি, হারাম খাই, আল্লাহর নাফরমানি করছি, আমরা এর ইলম আমাদের কাছে নাই, ঠিক কিনা বেঠিক? এত এক ওয়াক্ত নামাজ না পড়লে তো কত বড় গুনাহ, আমি যদি জানতাম মুয়াজ্জিনের আযান না দিলেও আমি মসজিদে হাজির, ঠিক না বেঠিক? ও মুসলমানেরা আসুন, আমাদের ঈমান কোথায় থেকে থাকবে? আমরা এতগুলো বিশাল একটা এলাকা, পুরা মাহফিলে গনতে গেলে 5-6 জন ছাড়া আর মানুষ নাই, ঠিক না বেঠিক? এটা আবার কিয়ামতের আলামত। সম্মানিত হাজিরিন, এখন আসুন, এই নুরানি মাদ্রাসায় যদি
আপনার সন্তানটা দ্বীনের ইলম যদি শিক্ষা না দেন, দ্বীনের ইলম যদি শিক্ষা না দেন, আপনার সন্তান যদি ইলম শিক্ষা না দেন, তাহলে এই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, ঠিক কিনা? যে ছেলেকে মানুষ করার জন্য 10 তলা বিল্ডিং বানানোর জন্য কত অপরাধ করেছেন, কত মানুষের টাকা আত্মসাৎ করেছেন, কত ঘুষের লেনদেন করেছেন, কত সুদের লেনদেন করেছেন। উদ্দেশ্য কি? ছেলেকে খাওয়াবেন, মেয়েকে খাওয়াবেন, ইন্ডাস্ট্রির মালিক বানিয়ে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন। মনওয়ার কিলের সব চাইতে বেশি সম্পদ আমার থাকতে হবে, হালাল হারাম দরকার নাই। এরকম মানসিকতার লোক আছে কি নাই? আছে কি নাই? একটু বুঝেন তো, চিন্তা করে দেখেন। আপনি মারা গেলে এই সন্তান আপনার সাথে যাবে, যাবে কয়টা জিনিস? 2টা। কয়টা জিনিস? মুসলমান 2টা জিনিস যাবে। নাম্বার 1 হচ্ছে ঈমান, আর 2 নম্বর হচ্ছে আমল। এমনকি কোরের বইতে বলি আমরা, কোরের যে একটা সুতা আছে, কালো সুতা, এটাও পর্যন্ত কেটে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা সম্পদের হিসাব বিবরণী নেবেন। দুনিয়ার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তুমি এই মন্ত্রী ছিলা, সেই মন্ত্রী ছিলা, যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলা। দুনিয়ার মানুষদেরকে মাইক পাওয়ার পরে মুসলমানদেরকে জঙ্গি বলেছ, মুসলমানদেরকে তালেবান বলেছ, গালি দিয়েছ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলাকে গালি দিয়েছ। মাদ্রাসার মধ্যে অস্ত্র আছে, জঙ্গির প্রশিক্ষণ হয়। আজকে তোমাকে নড়তে দেওয়া হবে না। লা তাজুলু কাদামা ইবনে আদামা হাত্তা ইউসআলা আন খামসিহি আন উমরিহি ফিমা আফনাহু। নড়তে দেওয়া হবে না। এক মুহূর্ত সম্পদ কোথায় থেকে ইনকাম করেছো, কোন পথে ব্যয় করেছো, ঠিক কিনা? 24 বছর হায়াত দিলাম, 80 বছর তোমাকে হায়াত দিলাম, কার পিছনে স্লোগান দিয়েছ? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা? আছে কি না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সারাদিনে তাকে গাঁজা ফাঁদা নিয়ে, ঠিক কিনা? এই স্লোগান আমরা দিই নাই, অনেকে দেয় নাই, অন্ধ হয়ে। এই কর্মীদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে কর্মীরা আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি আর ইনসান জাতির মধ্যে থেকে যারা আমাদেরকে ইসলামের পথে চলতে দেয় নাই, কোরআনের পথে চলতে দেয় নাই, আমার ছেলে আপনার বিরুদ্ধে অভিযোগ। রব্বুল আলামিন আমার আব্বা আমাকে দুনিয়ায় সব কিছু দেখিয়েছে, চাষাবাদ করিয়েছে, এই কাজ করেছে, সেই কাজ করেছে। রব্বুল আলামিন এই যে রহমাতুর আজিদিয়া মাদ্রাসায় কোরআনের তালিম হয়েছে, আল্লাহ মাসে 200 টাকা ফিস দিয়া আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, ওযুর পরে শিখতে পারি নাই, মাহবুব 10টা সূরা পারি নাই, তায়াম্মুম পারি নাই, কিছু শিখাই নাই, আমাকে কাজ করাইছে, চা দোকানে দিয়েছে। আল্লাহ আজকে আমি একাই এই নামাজ না পড়ার কারণে, কোরআন না পড়ার কারণে, ইসলাম না মানার কারণে আজকে জাহান্নামী হয়েছে। মাহবুব আমি একাই জাহান্নামে যাব না, আমি আমার আব্বা আম্মা যাদের কারণে আজকে জাহান্নাম আমার উপর ওয়াজিব হয়েছে, মাহবুব তাদেরকে আমার সামনে আনা হোক, তাদেরকে পদদলিত করে তাদেরকে শুদ্ধ আমি জাহান্নামে নিয়ে যাব। সবাই বলেন না আউযুবিল্লাহ। যে ছেলের জন্য এত কষ্ট করেছি, মাদ্রাসার 200 টাকা বেতন দিই নাই, আরো হুজুরকে বলছি কত ছিল, আমি কে আমার সাথে আবার বেতন কোথাও মোবাইল করো, বিশেষ করে এরকম দঙ্গি দেখি দেয় না, ফেতি নেতা কতগুলো আছে না সমাজের। আমি একটা নুরানি মাদ্রাসার সহ সেক্রেটারি, অনেকে দেয় নাই, আর হুজুরকে হুজুরের বলতে এতদিন হওয়া কথা জ্ঞান নেওয়ার তোমার নিয়ে তো ঠিক নেই, তোমার নিয়ে তো হুজুরকে দিব না বেতন, ঠিক কিনা? তাহলে আজকে আমরা ওয়াদা করতে পারি তো এই মাদ্রাসা, এই মসজিদ আমরা ঋণগ্রস্ত রাখবো নাকি রাখবো না? রাখবো না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে এই মাদ্রাসা আপনি চলে যাবেন, আমি চলে যাব। এইখানে আজকে একটা কথা বলেছি, আগামী বছর আমাকে দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা কথাই যদি আপনি আমল করেন, আমি এর একটা পরিমাণ পাবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের প্রতিষ্ঠানগুলো, এই মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে, সবাই আমিন। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের কি সবগুলা ইসলাম বেশি আসছে, গরিবরা ভালোবাসেন,
মসজিদে আজ কাতার বেঁধে গরিবেরা নামাজ পড়ে, ঠিক কিনা? মসজিদে আজ কাতার বেঁধে গরিবেরা নামাজ পড়ে, কষ্ট করে উপবাস থেকে গরিবেরা রোজা রাখে, ঠিক কিনা? আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, ঠিক কিনা? সব ক্ষেত্রে গরিবরা দলের নেশা বিভোর হয়ে আমায় গেছে ধনীরা বলে, ঠিক কিনা? সম্পদের বলে ইসলাম আজ জিন্দা আছে গরিবের দোয়ার বদলতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গরিব হয়েছেন, কোনো অভাব নাই, এই টাকাগুলো ছেলের জন্য ব্যয় করেন, সন্তানের জন্য ব্যয় করেন, কোরআন শিক্ষার জন্য ব্যয় করেন। সামর্থ্যবান যারা রয়েছেন এই মসজিদের জন্য উজাড় করে মসজিদ মাদ্রাসাকে আপনারা টিকিয়ে রাখবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? এই অত বোকালে শয়তান যখন আপনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি এই মসজিদের জন্য এটা দান করব, এটা হলো সদকাতুল জারিয়া। আমি একটা হাদিস বলেছি, যে হাদিসে 3 প্রকারের আমল আপনার মরে যাওয়ার পরেও আপনার কবরে পৌঁছতে থাকে, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, ঠিক কিনা? 1000 ইট দিয়েছেন, কয় হাজার ইট? 1000 ইট এই মসজিদে ব্যয় হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, ঠিক কিনা? আল্লাহ রাসূল যে মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত নির্মাণ করবে। এই মাদ্রাসা যদি না আসে কে ও মসজিদে আসবে না। অনেকে মসজিদে আসে না কি জন্য? সূরা কেরাত কিচ্ছু পারে না। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।